আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব মুসলিম সেনাপতি ওমর এর ন্যায়পরায়ণতা। একদিন আলেকজান্দ্রিয়ার খ্রিস্টান পল্লীতে হইচই পড়ে গেল। কেউ একজন গতরাতে জাতি খ্রিস্টের প্রস্তর নির্মিত প্রতিমূর্তির নামক ভেঙে দিয়েছে। খ্রিস্টানরা উত্তেজিত হয়ে উঠেছে। তারা ধরে নিল যে এটা একমাত্র মুসলমানদেরই কাজ। খ্রিস্টান নেতারা মুসলিম সেনাপতি ওমরের কাছে এলো বিচার ও ন্যায় কাজের প্রতিশোধ দাবি করতে। ওমর সব শুনলেন, শুনে অত্যন্ত দুঃখিত হলেন। ক্ষতিপূরণ সম্পূর্ণ তিনি প্রতিমূর্তিটি সম্পূর্ণ নতুন করে তৈরি করে দিতে চাইলেন, কিন্তু খ্রিস্টান নেতাদের প্রতিশোধ নেওয়ার বাসনা ছিল অন্যরূপ। তাদের সংকল্প প্রকাশ করে একজন খ্রিস্টান নেতা বলল, যীশু খ্রিস্টকে আমরা আল্লাহর পুত্র মনে করি। তার প্রতিমূর্তি অপমান হওয়াতে আমরা অত্যন্ত আঘাত পেয়েছি, অর্থাৎ এ যথেষ্ট ক্ষতিপূর্ণ নয়। আমরা চাই আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিমূর্তি তৈরি করে ঠিক অমনিভাবে অসম্মান করি। এই কথা শুনে বারুদের মন জ্বলে উঠলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ ক্ষুধে মুখমণ্ডল উদ্দীপ্ত হয়ে উঠল। কিছুক্ষণ নীরব থেকে নিজেকে সংশোধন করে নিয়ে তিনি খ্রিস্টান বিস্ফোরককে লক্ষ্য করে বললেন, আমার অনুরোধ, এই প্রস্তাব ছাড়া অন্য যে কোনো প্রস্তাব করুন, আমি তাতে রাজি আছি। আমাদের যে কোনো একজনের নাক কেটে আমি আপনাদের দিতে প্রস্তুত, যার নাক আপনারা চান। খ্রিস্টান নেতারাও সকলে এই প্রস্তাবে সম্মত হলো। পরের দিন খ্রিস্টান ও মুসলমান বিরাট এক ময়দানে জমায়েত হলো। মিশরের শাসক সেনাপতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে হাজির হয়ে বিস্ফোরক হয়ে বললেন, এই দেশের শাসনের দায়িত্ব আমার। যে অপমান আপনাদের, তাতে আমার শাসন দুর্বলতায় প্রকাশ পেয়েছে। তাই তরবারি গ্রহণ করুন এবং আপনি আমরা নাসিকা ছেদ করুন। একথা বলে তিনি বিস্ফোরককে একখানি তীক্ষ্ণধার তরবারি হাতে দিলেন। জনতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। খ্রিস্টানরা স্তম্ভিত, চারিদিকে থমথমে ভাব। সে নীরবতায় নিঃশ্বাসের শব্দ করতেও যেন ভয় হয়। সহসা সেই নীরব ভঙ্গ করে একজন মুসলিম সৈন্য এলো, চিৎকার করে বলল, আমি দোষী, সিপাহসালারের কোনো দোষ নেই। আমি মূর্তির নাসিকা কর্তন করেছি, এইটা আমার হাতেই আছে। সৈন্যটি এগিয়ে এসে বিস্ফোরক তরবারি নিয়ে নিজের নাসিকা পেতে দিল। স্তম্ভিত বিশপ, নির্বাক সকলে। বিস্ফোর অন্তরন্তা রোমাঞ্চিত হয়ে উঠল। তরবারি ছুঁড়ে ফেলে দিয়ে বিশপ বললেন, ধন্য সেনাপতি, ধন্য এই বীর সৈনিক, আর ধন্য আপনাদের সেই মোহাম্মদ, যার মহান আদর্শে আপনাদের মন মহৎ, উদার, নির্বাক ও শক্তিমান ব্যক্তি গড়ে উঠেছে। যীশু খ্রিস্টের প্রতিমূর্তি অসম্মান করা অন্যায় হয়েছে, সন্দেহ নেই, কিন্তু তার চাইতে অন্যায় হবে যদি আজ আমি এই সুন্দর ও জীবন্ত দেহের অঙ্গহানি করি। সেই মহান আদর্শ নবীকেও আমরা সালাম জানাই। আমরা সেই জাতি, প্রথম খণ্ড।